নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে, আর শীতকালে ফুলকপি দিয়ে তো অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 7 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে আমি মাছের মধ্যে লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার লবণ ও হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মেখে নেব। লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখানে সব মাছ একে একে দিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হলে তারপর উল্টে দেব। দুপাশেই সুন্দর করে ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব ফুলকপি। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে তুলে নিতে হবে। ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ফুলকপিগুলোতে একটু লাল ভাব হয়ে আসলেই নামিয়ে নেব। খেয়াল রাখতে হবে নাড়ার সময় যাতে কোনোভাবে ফুলকপিগুলো ভেঙে না যায়। তো ফুলকপির মধ্যে লাল ভাব চলে এসেছে। এবার একে একে নামিয়ে নেব। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা এবং হাফ চামচ মতন সাদা জিরে। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো আলু আমি কেটে নিয়েছিলাম। তো আলুগুলোকে 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1 চামচ মতন আদা বাটা অ্যাড করে দিলাম। তো এইবার কিছুটা পরিমাণ জল দিয়ে যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে তত পর্যন্ত নাড়তে থাকবো। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার দিয়ে দিতে হবে ভাজা ফুলকপিগুলোকে, দিয়ে আরও 2 মিনিট মতন নেড়ে পরিমাণ মতন জল অ্যাড করে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, ফুলকপির মধ্যেও বেশ ভালোভাবে ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইবার আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি। যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝোলের পরিমাণ বুঝে জলটাকে দিতে হবে। এবার কড়াইয়ের ঢাকাটাকে চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা দেখুন বেশ ভালো করে টকবক করে ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আবারও ঝোলটাকে কড়াইয়ের ঢাকাটা দিয়ে 7 থেকে 10 মিনিটের জন্য ঝোলটাকে ফুটতে দেব। এবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে দেখাচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এবার ভেজে রাখা জিরে গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি এবং শেষে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো নতুন বন্ধুরা আমার এই ঘরোয়া রেসিপিগুলো দেখতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।